আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হলো সেই এস ওএমএস এর বইয়ের 5 পার্টের যে 6 নংয়ের মান নির্ণয় অঙ্কগুলোর আমাদের লাস্টে যে অঙ্কটা ছিল সেটা হলো এই 5 নম্বর অঙ্কটা। এটা একদমই একটা ভিন্ন রকম অঙ্ক। গত যে 4টা অঙ্ক আমরা করেছিলাম সেটা একটা ধারাবাহিকতা ছিল, সবগুলো সাইন কসে নিয়ে আমাদের কাজটা করতে হয়েছিল। আজকে সেটা একদমই ভিন্ন, সেটা হলো আমাদের সেক কটে দেওয়া আছে, হয় আমাদেরকে কসেক কটে নিয়ে কাজ করতে হবে অথবা আমাদের সেক নিয়ে কাজ করতে হবে। আমাকে দেওয়া আছে সেক স্কোয়ার 145817, সেক স্কোয়ার 395814, এখানে কট স্কোয়ার এত এবং এত দেওয়া আছে। এখান থেকে তোমাকে যে কাজটা করতে হবে, দেখো এখানে চিন্তা করতে হবে। প্রথম কথা হলো আমাদের অঙ্ক করার আগে অঙ্কের দাগ দেখে বুঝতে হবে যে আমার কাজটা কী করতে হবে। যদি তোমরা অঙ্কের দাগটা দেখার পর যদি বুঝতে না পারো যে কাজটা কী করতে হবে, তাহলে কিন্তু ঝামেলা পড়ে যেতে হবে। কারণ ত্রিকোণমিতি টপিকটা এমনি একটু হার্ড, কারণ এরও অনেক একটু প্যাচ থাকে। সেই হিসাবে যদি তোমরা অবশ্যই সেটা সহজ হবে যদি তোমাদের প্র্যাকটিসটা ভালো হয় বা এবং সেটা একটু অ্যানালাইসিসমূলক প্র্যাকটিস হয়, তাহলে অবশ্যই তোমাদের জন্য সেটা হেল্পফুল হবে। আমাদের প্রথমে দেখে বুঝতে হবে যে আমাদের কাজটা কী করতে হবে। প্রথম যে কাজটা করতে হবে, দেখো সরি এটা আমাদের 14 না, এটা আমাদের 17। আমার প্রথমে যে কাজটা করতে হবে, দেখো আমরা বলছিলাম যে আমাদের হরগুলো কি করতে হবে, হরগুলো দেখতে হবে জোড় আছে কিনা। কারণ আমাকে এখানে প্যাটার্ন দেওয়া আছে সেক স্কোয়ার কট স্কোয়ার। তাহলে আমরা সেক স্কোয়ার কট স্কোয়ার রিলেটেড দুইটা অবেদ জানি, সেটা হলো কি কি। একটা হলো তোমার ধরো যে সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা ইজ ইকুয়াল টু 1। আরেকটা জানি যে কোসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা ইজ ইকুয়াল টু 1। এই দুইটা প্যাটার্ন আমরা জানি। এখন দেখো, যদি তুমি এই প্যাটার্নটি নিয়ে কাজ করো, তাহলে তোমার কি করতে হবে, যে আমরা জানি যে সাইনের বিপরীত অনুপাত হলো কস, তার মানে কসেকের বিপরীত অনুপাত কি হবে, সেক হবে। তাহলে এই প্যাটার্নটি নিয়ে কাজ করতে হলে তোমাকে কি করতে হবে, সেকে যাওয়া যাবে। কিন্তু কথা হচ্ছে এখানে প্রবলেমটা কোথায়, দেখো আমরা যখন এই সেকেরটাকে নিয়ে আমরা সেকেরটাকে ট্রান্সফার করে যেহেতু কোসেকে যাব, তার মানে এখানে অনুপাতটা আমরা কিভাবে শিখছিলাম যে কিভাবে আমরা π/2 আনতে হয়, যে হরের জায়গায় যত থাকবে তার অর্ধেক কি করবো আমরা, উপরে অত পাই দিব, প্লাস মাইনাস পরে যা যতটুকু প্রয়োজন আমাদের সেই হিসাবে আমরা কাজ করব। কিন্তু তুমি যখন এই কোসেকের বিপরীত অনুপাত সেকের, দেখো এখানে হরের জায়গাটা কি আছে, হরের জায়গাটা বেজোড় আছে, তার মানে তাকে অর্ধেক করাটা একটু কষ্টকর, ঠিক আছে, এটা ভগ্নাংশ আসে। এখন আমাদের এত ঝামেলা যাওয়ার দরকার নাই, আমরা যে কাজটা করব যে জোড় অনুপাত দুইটা আছে, দেখো এই দুইটা জোড় অনুপাত যেরকম কটে বিপরীত অনুপাত জানি 10, তাহলে 10 যদি আনতে পারি 10 এর সাথে আর সেকের কি একটা রিলেটেড আছে, আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এই কাজটা এখানে করব। আর বা আদার্স যে আমাদের যে আদার্স যে মানে কাজগুলো, সেগুলো আমাদের গতানুগতিক যে গত লেকচারগুলোতে যে আমরা মান নির্ণয় অঙ্কগুলো করছি সেই অনুযায়ী হবে। প্রথম কাজটা কি, আমরা এই দুটাকে ভেবে রাখবো। এটাকে প্রথম কাজটা হলো যে তোমাকে প্রথম দেখতে হবে কোনগুলো সূক্ষ্মকোণ আছে কিনা, সূক্ষ্মকোণগুলোকে ট্রান্সফার স্থূলকোণ আছে কিনা, স্থূলকোণগুলোকে ট্রান্সফার করে সূক্ষ্মকোণে আনতে হবে। তার মানে এটা দেখো আমাদের অলরেডি সূক্ষ্মকোণে আছে, তার মানে সমান সমান এটা সেক স্কোয়ার থাক, সেক স্কোয়ার 14। আমরা এক কাজ করি, আমরা কোণগুলোকে ভাঙিয়ে দিই, কারণ আমাদের পরবর্তীতে ভাঙতে হবে। আচ্ছা দেখো পরেই ভাঙি, যে 14 পাই কত 17, ঠিক আছে, 14 পাই/17। এরপরে দেখো মাইনাস এই যে 39 পাইটাকে, এটা তুমি কি লিখতে পারো, 39 পাইকে সেক স্কোয়ার, কারণ আমরা এগুলো অনুপাত পরিবর্তন করবো না, তার মানে এখানে আমাদের π/2 আকারে আনার প্রয়োজন নেই, ঠিক আছে। তার মানে এখানে আমাদের যেটা লেখা যায় 14 দুগুণে কত 34 আর 5, হ্যাঁ ঠিক আছে 34, 34 পাই প্লাস কত 5 পাই, ঠিক আছে, পাই হলো 17। এখানে দেখো কোনগুলো যদি তোমার মানে উপরের অংশটা যদি ছোট আকারে আসতে থাকে, তাহলে সবগুলোকে ছোট আকারে আনাটাই বেটার, তার মানে অটোমেটিকলি মিলে যাবে। তার মানে এখানে দেখো প্লাস, এটাকে কি করা যায়, এটাকে আমাদের π/2 আকারে আনতে হবে। 34/41 প্রথমে সূক্ষ্মকোণে ট্রান্সফার করে নিতে পারো, কিন্তু সূক্ষ্মকোণে ট্রান্সফার করে হ্যাঁ নাও, সূক্ষ্মকোণে ট্রান্সফার করে নাও। তার মানে কি হলো কট স্কোয়ার 34 এর সাথে কত যোগ করলে আমাদের এত হয়, 34 6 7 যোগ করলে হয়, তার মানে আমাদের 34 পাই বাই প্লাস 7 পাই হলো কত 34। আমি দেখাচ্ছি না, কারণ আমরা এগুলো কিভাবে কাজ করতে হয় আমরা গত লেকচারগুলোতে আলোচনা করছি, সবগুলাই প্রত্যেকটা মানে কোনকে কিভাবে ভাঙতে হয় সেগুলো আলোচনা করছি।
এরপরে দেখো কট স্কোয়ার, এখানে 34 প্লাস 30 মানে হলো 34, 34 পাই কত, 30 করতে হলে কত বিয়োগ করতে হবে? 34 থেকে 4 আর 7 11 বিয়োগ করতে হবে, -11 পাই হলো 34। এই ছিল আমাদের কোনগুলো। 14টাকেও ভাঙা দেওয়ার উচ্ছে, 14টাকেও ভাঙা দেবো, ভেঙে দেবো, কারণ তাহলে আমাদের সহজে কাজটা হবে। তাহলে দেখো সমান সমান sec x স্কোয়ার, আমরা 14কে ভাঙে কত করতে পারি, যে দেখো 17 পাই 14 আনতে হলে মাইনাস কত করতে হবে, 3 পাই, কত 17। আর এখানে দেখো 34 এর 17 দেখো 2 পাই প্লাস 5 পাই মাইনাস sec x স্কোয়ার। দেখো 34কে 17 দিয়ে ভাগ করলে হয় 2, তার মানে 2 পাই, আর এখানে যা আছে প্লাস 5 পাই, কত হবে 17। এরপরে দেখো প্লাস কট স্কোয়ার রাখলাম, কট স্কোয়ার কট স্কোয়ার 34-এ 34 কাটলে একটা পাই থাকে, তার মানে পাই প্লাস হলো কত 7 পাই বাই 34 প্লাস এখানে মাইনাস হবে, সরি মাইনাস হবে হলো কট স্কোয়ার কত 34 কাটা মানে পাই -11 পাই বাই কত 34। ঠিক আছে, এরপরে দেখো আমরা যেটা করতে পারি সেটা হলো ইকুয়াল টু, এখানে sec স্কোয়ারই হবে। দেখো 17 থেকে পাই, তার মানে ওটা চেঞ্জ হবে না, তার মানে প্লাসের জন্য মাইনাসের নাম, তার মানে 3 পাই বাই হলো 17 মাইনাস sec স্কোয়ার 2 পাইয়ের জন্য অনুপাত পরিবর্তন হবে না, তার মানে 5 পাই বাই 17 প্লাস পাইয়ের জন্য অনুপাত পরিবর্তন হবে না, তার মানে কট স্কোয়ার 7 পাই বাই 34 মাইনাস কট স্কোয়ার কত 11 পাই বাই 34। এই হলো আমাদের একটু এখন আমাদের কাজটা হলো অনুপাত চেঞ্জ করতে হবে, প্লাস এটার মতো করে বানাইতে হবে। তাহলে দেখো এই পাশে যা আছে তাই থাকবে, এটা আর কোনো দরকার নাই, যে sec x স্কোয়ার 3 পাই বাই 17 মাইনাস sec x স্কোয়ার কত পাই বাই 17। আমাদের যে কাজটা করতে হবে যে পাই বাই 2 আকারে আনতে হবে। তাহলে পাই বাই 2 আকারে আনার রুলসটা কি ছিল, রুলসটা ছিল আমাদের যেটা যে কট স্কোয়ার মতোই থাক, পরে 34-এর অর্ধেক এখানে বসাইতে হবে, মানে হলো 17 পাই। ঠিক আছে, তার মানে আমাদের এখান থেকে 17 পাইয়ের সাথে আমার 7 পাই আছে, তার মানে 10টা পাই কি করতে হবে, বিয়োগ করতে হবে, বাই হলো 34। সো এটা হলো কট স্কোয়ার, আর এখানে মাইনাস কট স্কোয়ার সেম হিসাব, যে 34 মানে হলো 17 পাই, তার সাথে 11 পাই আছে, তার মানে কয়টা পাই বিয়োগ করতে হবে, 5টা পাই, মাইনাস 6 পাই বাই হলো 34। এর পরবর্তী কাজটা দেখো, যে সমান সমান sec স্কোয়ার 3 পাই বাই হলো 17 মাইনাস sec স্কোয়ার 5 পাই বাই হলো 17 মাইনাস, এখানে হিসাবটা দেখো 17 দিয়ে 34 কাটলে হয় কত 5 বাই 2, তার মানে কট স্কোয়ার কত হয় পাই বাই 2 লেখা যায়, মাইনাস 10 এর 2 দিয়ে কাটা যায়, তার হলো 5, আর এটার 2 দিয়ে কাটা যায় 17, তার মানে 5 পাই বাই হলো 17। ঠিক আছে, কারণ আমরা দেখাই কীভাবে হয় এটা। তাহলে দেখো 17 পাই বাই এটাকে লেখা যায় 34 মাইনাস 10 পাই বাই হলো 34, তার মানে 17 এটার কাটলে থাকে 2, তার মানে থাকে হলো 5 বাই 2, আর মাইনাস এটার কাটলে 5 2 দিয়ে হলো 5 থাকে, আর এটা 2 দিয়ে কাটলে থাকে হলো 17, তার মানে হলো যে 5 পাই বাই কত 17। ঠিক আছে, তাহলে এই হিসাবটাই আমরা এখানে করছি, এত কিছু তো আর লেখা যাবে না,
কারণ অঙ্ক অনেক বড় হয়ে যাবে। তোমরা চেষ্টা করবো যতটুকু ছোটো করে করা শেষ করা যায়। এরপরে দেখো মাইনাস, এখানেও সেম কথা যে কট স্কোয়ার কত 17 মানে 34 মানে হলো পাই বাই 2 মাইনাস 6 এর কাটলে 3 2 দিয়া 2 পাই, আর এটাকে 2 দিয়ে কাটলে হলো 17 সমান সমান দেখো সেক স্কোয়ার 3 পাই বাই হলো 17, তার সাথে আমাদের মাইনাস এটা নিয়ে আসতে পারি। ঠিক আছে, মাইনাস 2 এটা নিয়ে আসি, যে তাহলে কি হয়, তাহলে পাই বাই 2 এর জন্য কি হয় 10 হয়, তাহলে মাইনাস 10 স্কোয়ার আর 3 পাই বাই 17। আর এই দুটা থেকে আমরা কি করতে পারি, একটা মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নিলে যেটা হয় সেক স্কোয়ার পাই পাই বাই 17, আর এখান থেকে মাইনাস কমন নিয়ে দিচ্ছি, তার মানে এটা প্লাস হবে, সরি এটা আমাদের প্লাস ছিল, তাহলে এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিছি। মাইনাস কমন নেওয়ার পরে আমাদের তাহলে কি হবে, মাইনাস হবে পাই বাই 2 এর জন্য কট পরিবর্তন হয়ে 10 হবে, 10 এর স্কোয়ার আর পাই পাই বাই কত 17। তাহলে দেখো এই যে এতটুকু সমান কত 1, আর সেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার টিটা মাইনাস 10 স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, আর সেক স্কোয়ার টিটা মাইনাস 10 স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, তার মানে 1 মাইনাস 1, তার মানে ইকুয়াল টু কত 0। এটাই হলো আমাদের আনসার।